অনেক বছর লেগেছে এই মেরুদণ্ডকে সোজা করতে। এত সহজে তো এটাকে আবার বিকিয়ে দেবো না আমরা কেউ। গণ আন্দোলনটা হারিয়ে যায়নি, সেটা এখনো সমান উদ্যমে চলছে এবং এটা আরো বাড়ছে, আরো বাড়বে। কোনো ফ্র্যাটার্নিটি হিসেবে নয়, আমার যেটা জন্মগতভাবে প্রথম পরিচয়, আমি সেইভাবে দাঁড়িয়ে আছি। তার প্রথম পরিচয় আমার হচ্ছে মানুষ। অনেক দূর যেতে হবে এবং যতক্ষণ না যতজন দোষী তারা একদম দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে এবং যা যা আমাদের দাবি এবং একটা সুস্থ সমাজ আমরা নেক্সট জেনারেশনকে বা আমাদের আগামী যত জেনারেশন আসছে তাদেরকে দিয়ে যেতে পারছি, আমরা শান্ত হব না। নিজেরা রিভিলও করেছেন যে 3 বছর ধরে ওরা বলছেন যে আরজি করে এরকম একটা ঘটনা ঘটছে, সেটা কেউ পাত্তা দেননি। আরেকটা জিনিস যেটা বলার আছে সেটা হচ্ছে মানুষের মধ্যে মনে হয় একটা ক্ষোভ জন্মাচ্ছে যে জুনিয়র ডক্টরসরা কাজে ফিরছেন না এবং তাদের গভর্নমেন্ট সার্ভিস দিচ্ছেন না। একটু জানিয়ে রাখা ভালো যে এরা কেউ কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িজ নয়। দে আর জুনিয়র ডক্টরস, দে আর আন্ডার গ্রাজুয়েট, পিজি, পিজিটি, রেসিডেন্ট ডক্টরস। এরা এখানে ট্রেনি ডক্টরস। এরা একটা ভলেন্টারি সার্ভিস দেয় আর তার জন্য একটা পিটেন্স স্টাইপেন্ড পায়, যেটা বেসিক। এরা কিন্তু কেউ গভর্নমেন্ট এমপ্লয়িজ না। গভর্নমেন্ট হসপিটালস কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িজ দিয়েই চলে। এরা ওখানে একটা ভলেন্টারি সার্ভিস দেয় এবং ম্যাক্সিমামটাই নিজেদের কাঁধে নিয়ে চলে। তাই তাদের যে সিনিয়র ডাক্তারসরা, আমরা আগের দিন গণকনভেনশনেও শুনেছি, ওনারা বলেছেন ওরা ওভারটাইম ডিউটি দিয়ে এইটা পুষিয়ে দিচ্ছেন এবং মানুষ যাতে সুষ্ঠুভাবে তাদের সার্ভিস পায়, তাদের রোগের চিকিৎসা হয়, সেটার চেষ্টা প্রাণপণে করে যাচ্ছে এবং যাতে জুনিয়র ডক্টরসরা তাদের অধিকারের জন্য লড়াই করে যেতে পারে। শুধু তাই নয়, আরও দুটো জিনিস ওরা শুরু করেছে যেটা অনেকের কাছেই হয়তো খোঁজ নেই। একটা হচ্ছে টেলিমেডিসিন। আরজি করের একটা বড় জায়গায় ওরা 4টে টেলিফোন নাম্বার কনস্ট্যান্টলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা প্রচার করেছে। সেখানে টেলিফোনের মাধ্যমে মানুষের যাতে কোনো যদি অসুবিধা হয় সেটার ফোনের মাধ্যমে যেইটুকুন সম্ভব সাজেশনস দেওয়ার, ট্রিটমেন্ট করা সম্ভব সেটা কিন্তু করছেন। প্লাস অভয়া ক্লিনিক, যেখানে ওরা 10টা থেকে 2টো অবধি অঙ্কোলজি থেকে শুরু করে নেফ্রোলজি থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডক্টর ওখানে বসে ওরা ওপিডির মতন করে চিকিৎসা করছেন এবং বিনি পয়সায় মেডিসিন দিচ্ছেন, যেগুলো ওরা না জোগাড় করছেন বা নিজেদের ট্যাক্সের পয়সা খরচা করে সেই মেডিসিনগুলো জোগাড় করে পেশেন্টদের দেখছেন। তাই ওদেরকে ভুল বুঝবেন না। তাহলে কেন প্রশাসনের থেকে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে যে তারা সাসপেন্ড হতে পারে বা তাদের কেরিয়ার নষ্ট করে দেওয়া হতে পারে। যাতে তারা ধর্নায় না বসেন, যাতে তারা এই রিভোল্টটা না করেন এবং যাতে যেরকমভাবে সব কিছু চলছিল সেরকমভাবেই চলে যেতে পারে। আর কিছু এটা তো নতুন করে আর কিছু বলার নেই। সবটাই সবার চোখের সামনে, সবাই জানে, সবাই এতক্ষণ জেনে গেছেন এবং সিনিয়র ডক্টরসরা বারবার বলেছেন লাস্ট 3 বছর ধরে। আমি এরমও আগের দিন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম থেকে যখন মিছিল বেরিয়েছিল, সেখানে সিনিয়র ডক্টররা নিজেরা রিভিলও করেছেন যে 3 বছর ধরে ওরা বলছেন যে আরজি করে এরকম একটা ঘটনা ঘটছে, সেটা কেউ পাত্তা দেননি। আজকে এমন একটা জায়গায় এসছে যেখানে সবার পিঠ থেকে গেছে এবং সেখান থেকেই সবাই পথে নেমেছে তাদের অধিকারের জায়গা ছিনিয়ে নেওয়ার জন্য। এবং আগের দিন আমি SSKM হসপিটালের ধর্না মঞ্চে গিয়েও দেখেছি বাচ্চারা পড়াশুনো করছে ওখানে। ধর্নার সাথে সাথে ওদের 2 মাস বাদে এক্সাম, তারা পড়ছে। তো তাই জন্য ওদেরকে ভুল বুঝবেন না। ওরা যত দূর সম্ভব চেষ্টা করছে যাতে সব সার্ভিস দেওয়া যায়, কিন্তু ওদেরও একটা সুস্থ স্বাভাবিক এনভায়রনমেন্ট চাই পড়াশুনো করার জন্য। দে আর দ্য ক্রিম ডে লা ক্রিম অফ দ্য সোসাইটি। এমনি কেউ ডাক্তারিতে চান্স পায় না এবং এত বড় বড় মেডিকেল কলেজগুলোতেও চান্স পায় না। আচ্ছা, সন্দীপ ঘোষের আজকে অ্যারেস্ট হয়েছে, তাতে তোমরা কি কোনোভাবে যারা আন্দোলন করছো প্রথম দিন থেকে কোনোভাবে কি একটা আশ্বস্ত হলে যে হ্যাঁ বিচারের বাণী নিবৃত্তে কাঁদছে না? এটাতে কোনো স্বস্তির নিঃশ্বাস ফেলছি না আমরা, কারণ লড়াইটা এখন অনেক দূর যেতে হবে এবং যতক্ষণ না যতজন দোষী তারা একদম দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে এবং যা যা আমাদের দাবি এবং একটা সুস্থ সমাজ আমরা নেক্সট জেনারেশনকে বা আমাদের আগামী যত জেনারেশন আসছে তাদেরকে দিয়ে যেতে পারছি, আমরা শান্ত হব না। তোমাদের ফিল্ম ফ্র্যাটার্নিটি কি এই আন্দোলনের সঙ্গে একদম পাশে দাঁড়িয়ে আছে মজবুতভাবে? আমি এখানে কোনো ফ্র্যাটার্নিটি হিসেবে নয়, আমার যেটা জন্মগতভাবে প্রথম পরিচয়, আমি সেইভাবে দাঁড়িয়ে আছি। তার প্রথম পরিচয় আমার হচ্ছে মানুষ। আমি মানুষ হিসাবে আমার নিজের পাশে এবং আমার সমস্ত মানুষ বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এই যে আন্দোলনের গতি হারিয়ে যাচ্ছিল বললো, তাহলে কি গতি আবার ঊর্ধ্বমুখী হলো?
কোনোদিনও হারিয়ে যায়নি। এটা একটা রিলে রেসের মতন চলছে, ব্যাটনটা একের পর এক আমরা একে অপরকে ট্রান্সফার করে দিচ্ছিলাম। এবং কালকে যে বিশাল একলা নয় 1 সেপ্টেম্বরে আমরা সবাই একসাথে যে মিছিল করেছি এবং সেটাতে যে অ্যামাউন্ট অফ সাধারণ মানুষ সেটাতে রেসপন্ড করেছে, সেটাই তার প্রমাণ যে গণ আন্দোলনটা হারিয়ে যায়নি। সেটা এখনো সমান উদ্যমে চলছে এবং এটা আরো বাড়ছে, আরো বাড়বে। সিপির কি তাহলে মেরুদণ্ডের সার্জারি করেই ছাড়বে তোমরা? আমরা তো ছাড়বো না, দেখা যাক বাকিটা কার মেরুদণ্ড নত হয় সেটা দেখা যাক না। অনেক বছর লেগেছে এই মেরুদণ্ডকে আবার সোজা করতে। এত সহজে তো এটাকে আবার বিকিয়ে দেবো না আমরা কেউ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।